একটা সবজি করব, তো আমি চুলাটা একটু ধরিয়ে নেই। দিয়ে দিচ্ছি সামান্য কোকোনাট কুকিং অয়েল। কোকোনাট কুকিং অয়েলে আমি কোনো কিছু ফোড়ন দিতে পছন্দ করি, কারণ এটা হিটে তার গুণাগুণ কিছুটা ধরে রাখতে পারে। তো এবার হচ্ছে আমি দিয়ে দিব রসুন। রসুনটা আমি একটু লাল করে ভেজে নেব। ফোড়ন হিসাবে রসুন আমার খুবই পছন্দের একটা জিনিস। লাল করা পর্যন্ত অপেক্ষা করব। রসুনটা লাল করে ভাজা হয়ে গেল। এখানে চিংড়ি, যদিও চিংড়ির সাথে আসলে রসুনটা একটু বেমানান, তবে এই সবজির সাথে মানিয়ে যাবে আশা করি। কাঁচামরিচ, লবণ, এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমি দিয়ে দিচ্ছি এই যে মাশরুমের যে শক্ত অংশটা আগে দিয়ে দিই, সিদ্ধ হবে, সেজন্য নরম অংশটা পরে দিচ্ছি। মাশরুম আমার খুবই প্রিয় একটা সবজি বা খাবার। পেঁয়াজ, খুবই হালকাভাবে সবজিটা করব। চিচিঙ্গা আমার কি বলবো, সব অনেক অনেক পছন্দের। গরমের দিনে চিচিঙ্গা আমার খুবই ফেভারিট একটা সবজি, এবং চিচিঙ্গার উপরের খোসা আমি ফেলি না, একটু বেশিক্ষণ ভিজিয়ে রেখে তারপরে এভাবে দিয়ে দিই। এবার একটু তেল দিয়ে দিই, যেহেতু সবজি তেল তো দিতেই হবে, ভিটামিন চর্বিতে দ্রবণীয়। এবার ঢাকা দিয়ে দিই। একটা সাদা সাদা সবজি, দেখতে কেমন লাগছে জানি না, আমার খুবই ভালো লাগছে। আর এটা আমার খুবই পছন্দের একটা সবজি, মাশরুম। মনে হয় যে প্রতিদিন যদি খাদ্য তালিকায় রাখতে পারতাম তাহলে ভালো হতো। আবার ঢাকা দিয়ে দিই। দেখি তো কি অবস্থা। আমার সবজিটা কিন্তু রান্না শেষ। সব এরকম কাঁচা কাঁচা থাকবে, আমি শুধু দেখি চিচিঙ্গাটা, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। এত টেস্টি এই সবজিটা খেতে, বিশ্বাস করেন ভাই, কোনো কষ্ট নাই, ঝামেলা নাই, দারুণ একটা সবজি। এবার আমি বেশ খানিকটা সময় শুধু ঢেকে রাখবো, আর কিচ্ছু করব না, এরপর খাবো। তবে এই সবজিটার মধ্যে কিন্তু একটু গোলমরিচ দিলেও অনেক মজা লাগে। চুলা বন্ধ।